হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখছো এখানে আলু বেগুন কেটে কুটে আমি ধুয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। কি রান্না করব আলু বেগুন দিয়ে দেখতে হলে পাশে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, ঠিক আছে? তো প্রথমত আমি আলুগুলিকে, এই যে তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলিকে ভেজে নিচ্ছি, তারপরে বেগুনগুলিকে ভাজবো। তো ভাজাভাজিটা কমপ্লিট করে ঝোলটা রান্না করব, পাশে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না বন্ধুরা। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এইভাবে আমি বেগুনটাকেও ভাজি করে নেব। আলুটা ভাজাভাজি হয়ে যাক, তারপরে বেগুনটাকেও এইভাবে ভাজি করে নেব। তো আলু বেগুন থাকলে ঝোলটা রান্না করব। কি দিয়ে রান্না করব দেখতে থাকো, পাশে থাকো। তো দেখলে আলু বেগুন আমার ভাজি হয়ে গিয়েছে, ভাজিটা কমপ্লিট। তো কী দিয়ে রান্না করব চলো দেখো। এই যে বন্ধুরা, ডালের বড়া আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব। তো ডালের বড়াটাকে আমি হালকা করে ভাজি করে নিয়েছি, আর মশলা এখানে পেস্ট করে নিয়েছি। এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছু পেস্ট করে নিয়েছি। এখন সম্বাস বসিয়ে দেব তরকারিটা। তেল তো গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে নিলাম। এখন দিয়ে দেব মশলা এক এক করে। তো দেখলে মশলাটা দিয়ে নিচ্ছি, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর দিয়ে দেব টমেটো পেস্ট, নুন দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে নুন হলুদ মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, তারপরে সবজিগুলি দিয়ে দেবো তার মধ্যে। আমার মশলা কষাকষি চলছে বন্ধুরা। ফাইনাল লুকটা দেখতে থাকো বন্ধুরা, ফাইনাল লুকটা না দেখে চলে যাবে বন্ধুরা, যেও না, ঠিক আছে? তো ঝোলের শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা, আমার ঝোলের ফাইনাল লুকটা। আলু বেগুন দিয়ে আর যে ডালের বড়ার ঝোল। মশলা তো কষানো হলো, দিয়ে দিলাম আলু বেগুন। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব সবজিটাকে। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো বলে আমার ভিডিও করতে ভালো লাগে, উৎসাহ জাগে। তো এইভাবে পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে বন্ধুরা, ঠিক আছে? দেখতে থাকো। ঝোলটা দেবো এখন। এখন দিয়ে দিচ্ছি ঝোল, আরেকটু ঝোল দেব। দেখলে আরেকটু ঝোল দিয়ে দিলাম। ডালের বড়ির ঝোল বলে কথা, বেশি করে ঝোল না দিলে ডালের বড়া ঝোল খেয়ে নেবে, খেয়ে একদম মোটা হয়ে যাবে, আর আমরা পাবো না ঝোলকে খাবার সময়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো ঝোলটা বলক উঠে যাক, তারপরে বড়িগুলি দেবো। ঝোল তো বলক উঠে গেল, বড়িগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো ঝোলটা আরেকটু হবে, তারপরে নামিয়ে নেব। আর যখনই যার ভিডিও দেখবে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তা না হলে নিজেরও ক্ষতি, যার ভিডিও দেখছো তারও ক্ষতি, ঠিক আছে? তো এটা আমার কথা নয়, সবারই কথা, ফেসবুকের কথা, ঠিক আছে? তো সবাই সবাই পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দেবো, তবেই না ভালোবাসা পাওয়া যায়। তো তোমরা আমাকে ভালোবাসো বলেই না আমি ভিডিও করি, উৎসাহ পাই। তো এইভাবেই আমার পাশে থেকো। আর হিংসা নিন্দা নয়, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে হিংসা নিন্দা করে চলবে না, ঠিক আছে? তো সবাই সবাইকে ভালোবাসা দেবো, ভালোবাসা নেব। তো এইভাবেই এগিয়ে যেতে হবে। তো ঝোলটা নামাবো, পাশে থাকো। তো দেখলে বন্ধুরা, আলু বেগুন আর ডালের বড়ার ঝোলের রেসিপি ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ফ্রেন্ড। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার পাশে সবাই থাকবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কেমন হলো রেসিপি আজকের অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো রাখছি, বাই, টাটা, সকলে ভালো থেকো।